শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে হলো 31 ডে, তাই আজকের পুরো দিনটা তো অন্যরকমভাবেই কাটাবো বলে ঠিক করেছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করে নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে। আর আজকে বাড়িতেও কিছু গেস্ট আসার কথাও আছে। আর এই কাজটা কিছুদিন ধরে মা করছিল, কিন্তু এটা মায়ের কাজ ছিল না, এইটা ছিল সম্পূর্ণই আমার বাপির কাজ, ঠাকুরের পুজো করাটা। অনেক সকালে স্নান টান সেরে এই কাজটা বাপি করত। আর কিছুদিন এই শরীর খারাপের জন্যই এই কাজটাও বেশ বন্ধ রেখেছিল। কেন বলো তো, অত সকালবেলা স্নান করছিল না, আর একটু বেলায় যে স্নান করবে সেই অভ্যাসটাও ছিল না। সেইটার জন্য আবার অনেক সেই আমাদের কাঠখড় পোড়াতে হয়েছে যে এরকম করো না বাপি, এরকম করো না। কিন্তু সকালে যে ওনার স্নান করা অভ্যাস সেটাও ছাড়তে পারছে না। কিন্তু সেই আমরা একটু বকাঝকা করার মতো করে কি বলবো, আর বয়স হলে বোধহয় বাবা মায়েরাও ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। তো এরকম করে দুই বোনে বলতে তো কিছুদিন বন্ধ রেখেছিল, তাই বললাম আজকে একটু বেলাতেও চান করে তুমি পুজোটা করবে। আর এখন দুপুরে হয়েছে এরকম মাছের ঝোল, ফুলকপি আলু আর বিনস কড়াই দিয়ে করে নিয়েছি। মাছের ঝোল হয়েছে আর লোটে মাছ হয়েছে, লোটে মাছটা হয়ে গেছে। আর আজকে মা আর কাঠে রান্না করতে যায়নি, আজকে মাসির মেয়েরা আসবে, বোনেরা, তো তার জন্যই আর গ্যাসে করে নিয়েছে মা তাড়াহুড়ো করে। তো ওরা এসে গেলে একটুখানি গল্প গুজব করতে টাইম লাগবে, তাই জন্য চটজলদি রান্না করে নিয়েছি। তো দাঁড়াও লোটে মাছটা তোমাদের দেখাই। এই যে এখানে এরকম লোটে মাছের ঝাল হয়ে গেছে। ব্যাস এই দুরকম আজকের রেসিপি। ব্যাস এক পাল পঙ্গপাল আমরা হাজির হয়ে গেলাম সবাই একসঙ্গে। আর এবারে কে কখন কি করবে তার কোনো হিসাব থাকবে না। তো যাই হোক, ওরা আসার পর দুপুরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে ভেবেছিলাম একটু রেস্ট নেব, কিন্তু আর রেস্ট নেওয়া, এখন গল্পের পাহাড় জমা হয়ে আছে। এই বোনের গল্প, ওই বোনের গল্প, ওর কথা তার কথা, এই সব বলতে বলতেই অনেকটা বিকেল গড়িয়ে গেল। কিন্তু বসে এরকম করে গল্প করে তো টাইম কাটাতে ওরা আসেনি, ওরা এসেছে একটা বিশেষ কারণে, তাই এবার ওদেরকে চটপট রেডি করে নিতে হবে। ভারী ব্যাগ ওকে দিয়ে টেনে আনাচ্ছে, তাই আনছে বেচারা গো, এনে দিয়েছে, ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, সব বোনেরা মিলে এখন যাচ্ছি জেঠু জেঠিমার বাড়িতে। ওখানে আজকে আমাদের খাওন দাওন, রাত্রির বেলা শুধু খাওন দাওন না, পিকনিক করতে এসেছি আমরা সবাই মিলে বাপের বাড়িতে। তো এখানে তো করব না, কেন বলো তো, এখানে বড় জায়গা নেই, এই ছাদে করতে হবে। তো তার জন্যই সব বোনেরা মিলে এখন চললাম জেঠু জেঠিমার বাড়ি, ওই জেঠুর বাড়িতে গিয়েই হবে পিকনিক। তার জন্য এখন বেরিয়ে পড়েছি, আবার কি যে করতে হবে তা ভগবান জানে, গিয়ে মনে হচ্ছে বাজার হাট করতে হবে নাকি কি জানি। তো সবাই বেরিয়ে পড়েছি, তো চলো এখন কি করতে হবে না করতে হবে। এখানে ভাইয়ের বউ একা করে উঠতে পারবে না, তাহলে ভাববে যে ননদরা এলো শুধুমাত্র খাওয়া দাওয়া করলো আর চলে গেল, তা তো করলে হবে না। সবাই পিকনিক মানে সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। 31 ডে বলে কথা, বছরের শেষ দিন, একটুখানি সবাই মিলে পিকনিক করে দিনটা কাটাবো। তুই কি সেজেছিস? খগ্গস? দেখি দেখি মুখটা দেখি, মুখটা দেখি, খগ্গস সেজেছে বাবা, খগ্গস সেজেছে। দিদির জামাইবাবু হয়েছে, দিদি দিদি চলো। হ্যাঁ ড্রেনের মধ্যে ঢুকে যাবি, হ্যাঁ খুব সুন্দর হয়েছে গাঁদা গাছগুলো। তা সবাই কষ্ট করে গাছ বসিয়েছে, ফুল গাছ, তার বাড়িটা সাজাবে বলে, আর আমরা যদি তুলে নিতে গালাগালি দেবে না, পুজো করবে।
গোলাপ গাছটা দেখ কত গোলাপ হয়েছে, এই দারুণ, এত বড় দোতলা সমান গোলাপ গাছ দেখা যায় না। এই কি হলো? আর জেঠুর বাড়িও এখান থেকে বেশ একটুখানি দূরে, এমন দূরে নয় যে কোনো গাড়িতে চাপতে হবে। তো হেঁটেই ভাবলাম 4 বোনে গল্প করতে করতে চলে যাই। আর কিছু কিছু সময় এরকম সবার সঙ্গে যখন দেখা হয় না, সত্যি মনটা খুব ভালো হয়ে যায় জানো। আর শুধু আমরাই নয়, আমাদের ছেলে মেয়েগুলোর মধ্যেও বেশ মিল আছে, ওরাও বেশ ওদেরকে পেলে অনেকটা খুশি হয়ে যায়। তো সবাই সবার মতো করে টাইমটা কাটাবো বলেই এবছরে অন্যরকম প্ল্যান করেছি। কেননা অন্য বছর তো দীঘা পুরী এরকমভাবে কাটানো হয়, তাই এবারেরটা একটু অন্যরকম। তো চলো, এসেই পড়েছি, জেঠুর সঙ্গে দেখা হয়ে গেল, তারপরে এই যে বাড়িতে ঢুকে পড়েছি। তারপর গল্প গুজব, কথা, কি কেমন আছো না আছো এই সব ব্যাপার একটুখানি এটা সেরেই আর অল্প একটুখানি বসে চাটা খেয়েই তারপরে লেগে পড়েছি কাজে। তো দেখলাম না ভাই সমস্ত কিছু বাজার করে আর গুছিয়ে রেখে গেছে, তাই বাজারের জন্য আমাদেরও বেশিক্ষণ অপেক্ষাও করতে হয় না, আর আমাদের বোনেদেরকেও কোথাও বেরোতে হয়নি। তো সারাদিন সকাল থেকে ভাই নিজের কাজের ফাঁকে এই কাজগুলোও করে দিয়ে গেছে। কি অবস্থা! আর এখানে আসার কারণ এইটাই, এই যে এত বড় একটা মাঠ, এত বড় জায়গা, তো এখানেই প্ল্যানটা করা হয়েছে যে এখানেই পিকনিক করব। আর ফাঁকা আকাশ জানো তো, আবার ছেলেগুলো বাচ্চাগুলো আছে, তাদের না আবার ঠান্ডা ঠান্ডা লেগে যায়। তাই জন্য ভাইকে আবার বললাম যে একটা এখানে ওই তিরপল মতো লাগিয়ে দিয়েছে, ফিস্ট হবে। আর ফিস্টের জোগাড় হয়নি, কিসে রান্না হবে বলো তো? কাঠে রান্না হবে। আমার বোনকে বসিয়ে দিয়েছি উনুন তৈরি করবার জন্য। ওরা 2 বোনে আবার উনুন করতে আরম্ভ করে দিয়েছে। আর এইটা করে নিয়ে তারপরেই রান্নাবান্না বসাতে পারবো। তো এখন এইটা ওরা করে দিচ্ছে, তারপর আমার বোনের দায়িত্ব নিয়েছে পুরো উনুনটা গড়ে দেবার। এই যে ইট টিট দিয়ে বেশ সাজিয়ে নিয়েছে। একটুখানি কড়াটা যখনই বসাচ্ছি একটুখানি নড়বড় করছে, তো তার জন্যই বারবার ঠিক করে করতে করতেই অনেকটাই টাইম লেগে গেল জানো। তো শেষমেশ উনুন তৈরি হয়ে গেছে, আর ব্যাস এবার উনুনটা জ্বালাও শুরু হয়ে গেছে। আর পিকনিক মানেই এরকম উনুনে না হলে ভালোই লাগবে না গ্যাসে রান্না করতে। একবার করে জ্বলবে, একবার করে নিভবে, তারপরে ধোঁয়া হবে, আবার ফু দিয়ে উনুনটা জ্বালানো হবে। সেই কি মজা পিকনিকের, সে আর এখনকার দিনে নেই বলো। আমরা ছোটোবেলায় ডিমের ঝোল ভাত পিকনিক করতাম, সে যে ডিমের ঝোলে কত পোকা, কত কাঠের ওই কালো কালো ছাই পড়েছে, সেই সব খেয়ে গুঁড়ো লঙ্কা দিয়ে তরকারি, যে অন্যরকমভাবে আমরা পিকনিক করেছি। এখনকার বাচ্চারা তো আর এইসব করতেই চায় না। কিছু ভালো হওয়া মানেই ওরা একটুখানি রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাইয়ে দিলেই ব্যাস ওদের হয়ে যাবে। আর এখানে দেখো আমাদের জেঠিমা কত ফুল গাছ বসিয়েছে। আর তৎক্ষণ ফুল গাছটা দেখতে দেখতে দেখি কি না এখানে উনুনটা জ্বালিয়ে দিয়েছে। এখন কি করা হবে না, টমেটোর চাটনিটা আগে করে নেওয়া হোক। তো ভাবলাম যে না, তাহলে আগে পাঁপড়টাই ভেজে নেওয়া হোক। আগে পাঁপড় ভেজে নিলাম, তারপর চাটনিটা বসিয়ে দিলাম। সেটা আবার আমাকেই করে নিতে বললো, তো ঠিক আছে এটা আমিই করে দিই। আর আজকের মেনুতে আছে এই পাঁপড় ভাজা, চাটনি, আর হবে মটন, হবে বিরিয়ানি। তো সবাই এখন একটু একটু করে এরকম রান্না করা হবে।
আর এই যে এখানে আমি মটনটাই বসিয়ে দিলাম, আমাকেও আবার মটনের দায়িত্বটাও দিয়ে দিয়েছে। তো এটা করতে করতে দেখি কিনা মা বাপি সবাই চলে এসেছে জেঠু জেঠিমার ঘরে। তখনও একসঙ্গে আসতে চেয়েছিল, আমরাই বললাম যে না, এত সকাল সকাল গিয়ে তোমাদের কোনো লাভ নেই, একটুখানি সন্ধ্যের পর পরেই বেরোবে। আর এই যে আমাদের ভাইও চলে এসেছে, কিন্তু আমি তো মটনটা বানালাম, কিন্তু ভাইকে বলেছি তুই বিরিয়ানিটা বানাবি, কেননা ওই সব বানাতে এত বড় হাঁড়িতে আমি তো একদমই পারবো না। তো ব্যাস, ওই দায়িত্বটা নিয়ে নিয়েছে। তো চলো, এখন আমাদের পিকনিক শুরু হয়ে গেছে। তারপরে তো বুঝতেই পারছো, পিকনিক মানে 4-5 বোন এক জায়গায় জড়ো হলে যেটা হয় আর কি। তো সেই সব করে, আর ভাইও ওখানে বিরিয়ানি করতে করতে ও বারবার বলছে তোরা এখন এসব বন্ধ কর, থাম, আমি আগে রান্নাটা করে নিই, তারপর এসব করিস, তা নাহলে বিরিয়ানিটা খারাপ হয়ে যাবে। আমরাও বলছি হোক খারাপ, পিকনিক মানেই একটুখানি ধোঁয়া গন্ধ ছাড়বে, একটুখানি পুড়ে যাবে, তাই না? খেতে বসার সময় ঝোল একটুখানি পাতা থেকে গড়িয়ে চলে যাবে, এটাকেই পিকনিক বলে, তাই না? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা।